আমাদের সৌরজগতের সবথেকে বড় বস্তু সূর্য। সূর্য এতটাই বড় যে প্রায় 13 লাখ পৃথিবী অনায়াসে হেঁটে যাবে সূর্যের মাঝে। আমাদের কাছে অনেক বড় হলেও নক্ষত্রের হিসেবে সূর্য কিন্তু আকারে বেশ ছোট। বিজ্ঞানীরা যতগুলো নক্ষত্রের সন্ধান পেয়েছেন তার অর্ধেকই সূর্যের চেয়ে বড়। কিছু নক্ষত্র তো রীতিমতো দৈত্যাকার। এসব দৈত্যাকার নক্ষত্রের ভিড়ে এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় নক্ষত্র কোনটি? এখনও পর্যন্ত আয়তনে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় নক্ষত্রের নাম হচ্ছে ইউআই স্কুটি, যেটি আমাদের গ্রহ থেকে 9500 আলোকবর্ষ দূরে। ইউআই স্কুটি মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে অবস্থান করে। আপনি যদি মেঘমুক্ত আকাশে একটি 4 ইঞ্চি টেলিস্কোপের সাহায্যে ইগল নেবুলার উত্তর পূর্বে লক্ষ্য করেন তাহলে একটি উজ্জ্বল তারা দেখতে পাবেন। সে তারাটি হচ্ছে ইউআই স্কুটি। উপাদান ও চারপাশের মহাকর্ষ ক্ষেত্রের তারতম্যের কারণে নক্ষত্রের ঘনত্ব সবসময় সমান হয় না, অর্থাৎ নক্ষত্রের ভর এবং আয়তনের মাঝে বেশ পার্থক্য দেখা যায়। ইউআই স্কুটিকে ভর নয়, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়। এর ব্যাসার্ধ সূর্যের চেয়ে 1708 গুণ বেশি, আয়তনে যা 500 কোটি সূর্যের সমান। এটি একটি অতি দানবীয় বিষম তারা। যেসব নক্ষত্র বা তারার উজ্জ্বলতা নির্দিষ্ট সময় পরপর কমেও বাড়ে তাদের বিষম তারা বলে। সহজভাবে এই তারার আয়তন বোঝানোর জন্য বলা যায়, যদি আমরা ইউআই স্কুটিকে আমাদের সূর্যের স্থানে স্থাপন করি তাহলে তা শনি গ্রহ পর্যন্ত প্রসারিত হবে। আমাদের পৃথিবীর সাথে যদি তুলনা করি তাহলে 489 ট্রিলিয়ন পৃথিবী এর মধ্যে স্থাপন করা যাবে। এর অবস্থান বিবেচনা করে বলা যায় যে যেহেতু এটি মিল্কি ওয়ে গ্যালাক্সি এর অনেকটা গভীরে অবস্থান করে, তাই এটি মেটাল রিচ স্টার, অর্থাৎ এর মধ্যে লোহাজাত দ্রব্যের কিছু অংশ আছে। স্টিলার ইভলিউশন থিওরি অনুযায়ী ইউআই স্কুটি এখন হিলিয়াম গলানো শুরু করেছে এবং তার কেন্দ্রে হাইড্রোজেন গলাচ্ছে। এভাবে ভারী দ্রব্য গলানো শেষে তা আয়রন তৈরি করা শুরু করবে এবং এভাবে এটি একটি সুপারনোভাতে রূপান্তরিত হবে। অনেক সময় এসব তারার তাপমাত্রা আগের মতো হয়ে যায় এবং এরা ইয়েলো হাইপার জায়েন্টে রূপান্তরিত হয়ে যায়। যদি এ তারা সুপারনোভাতে রূপান্তরিত হয় তাহলে আমাদের ভয়ের কিছু নেই, কারণ একটি সুপারনোভা তার চারদিকের 50 আলোকবর্ষ পর্যন্ত তার ব্যাসার্ধ ছড়াতে পারে, আর ইউআই স্কুটি আমাদের চেয়ে 9500 আলোকবর্ষ দূরে অবস্থিত। ধারণা করা হয় এ তারার যখন মৃত্যু হবে তখন যেই বিশাল আকারের বিস্ফোরণের সৃষ্টি করবে তা 100 সুপারনোভা এর সমান হবে, যেটি মহাবিশ্বে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এবং এখন পর্যন্ত আমাদের জানা আলো হচ্ছে সবচেয়ে দ্রুতগতির বিষয়, কিন্তু এই নক্ষত্রটিকে যদি আলো প্রদক্ষিণ করে, কোনো গ্রহ উপগ্রহ নয়, আলো যদি এর চারপাশে প্রদক্ষিণ করে তাহলে আলোরও 7 ঘন্টা সময় লেগে যায়। যেখানে আমাদের সূর্যকে প্রদক্ষিণ করতে আলোর মাত্র 14.5 সেকেন্ড সময় লাগে, সেখানে এই নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে আলোর 7 ঘন্টা সময় লেগে যায়। তাহলে তো অনুমান করতে পেরেছেন এই নক্ষত্রটি কতটা বড়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, এ তারাকে কেন্দ্র করে কোনো গ্রহ প্রদক্ষিণ করছে কিনা তা কিন্তু জানা যায়নি। তবে যদি কোনো গ্রহ প্রদক্ষিণ করে তাহলে তা প্রচণ্ড তাপমাত্রার জন্য বসবাসের অযোগ্য হবে। বিজ্ঞানীরা দেখেছেন এ তারার উজ্জ্বলতা সবসময় সমান থাকে না। মোটামুটি 740 দিন পর পর এটির উজ্জ্বলতা কমেও বাড়ে। এ কারণে একে বিষম তারায় তালিকায় রাখেন বিজ্ঞানীরা। আবিষ্কারের সময় তার আকার ধারণা করতে পারেনি মহাকাশবিদরা। 2012 সালে চিলির আতাকামা মরুভূমিতে একটি টেলিস্কোপ স্থাপন করা হয় এবং তার দ্বারা এর আকার নির্ধারণ করা হয়। এর আকার নির্ধারণ করার পর তা আগের আবিষ্কৃত সব তারা যেমন বেটেলজিউস, বিওয়াই ক্যানিস মেজর এবং অ্যানিমেল সিগনা এদের রেকর্ড ভেঙে দেয়। মহাকাশবিদদের ধারণা অনুযায়ী এর কাছাকাছি কোনো গ্রহে প্রাণ থাকা অসম্ভব, কারণ এর তাপমাত্রা 3365 কেলভিন বা 3091.85 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত বিজ্ঞানীদের দেখা 30টি নক্ষত্র আছে যেগুলো ইউআই স্কুটির সর্বনিম্ন আকারের চেয়ে বড়, আবার ইউআই স্কুটির সর্বোচ্চ আকারের চেয়ে এদের সবাই ছোট। তবে বড় দিক থেকে মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র R136A1। এটি সূর্যের চেয়ে প্রায় 200 গুণ ভারী, কিন্তু এর ব্যাসার্ধ সূর্যের মাত্র 30 গুণ। অন্যদিকে ইউআই স্কুটি বড় দিক থেকে সূর্যের মাত্র 30 গুণ হলেও আয়তনে এখন পর্যন্ত সবচেয়ে বড়। তাই আপাতত ইউআই স্কুটি হলো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় নক্ষত্র। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জানাবেন আপনার মনোভাব। তো দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।